কিছু নাই কতটি মাইয়া পোলা হয়া দিছে আল্লাহর নাম ছাইড়িয়া ঘরে খাওন নাই কিছু নাই চাই নাই ডাইন নাই কি করবো আমি কোথায় গেছে কোনো খোঁজ খবর আছে আর হাঁসগুলা দেখছো না আমগো যেমন একটা ক্ষুধা আছে হাঁসেরও তো ক্ষুধা আছে ঘরে চাইলো নাই যে এক মুঠ হাঁসের চাল দিমু চাল খাইয়া থাকবো আমার আর এই সংসার করতে আর ভালো লাগে না এত কষ্ট করে কি সংসার করা যায় চারটা পোলাপান এই চারটা পোলাপানের মুখে তুলে তো এক মুঠ ভাত দেওয়া লাগে হেই চাইলো নাই ঘরের ভিতরে আমি এখন কি করবো এই পোলাপান চারটা আইয়া যদি কয় মা এক মুঠ ভাত দাও আমি কোথায় থেকে এই ভাত পামু হায় রে কি কপাল নিয়ে জন্ম নিলাম কি বাবার কাছে আমার বিয়া যে দিল হায় রে কপাল আর আমার সোজা আমি তো মা মা বাবা কি করো কিছু করি না বাবা কি আর করব মা বাবা খিদা লাগছে কটা ভাত দাও কি কস বাবা তোর খিদা লাগছে আমি ভাত পাবো কোথায় মা এখন কাম করে আইলাম পেটে খিদা লাগছে এখন না খাই থাকবো বাবা রে তোর তো একলা খিদা লাগে নাই আমগো তো পেটে খিদা আছে তোর আরো তিনটা ভাই আছে এক মুঠ ভাতের লিগে আমি কত কষ্ট করি তা গলিগা কো আমি কোন ভাত পামু কোথায় ঘরে তো চাইলো নাই রে বাবা আমি তোকে কেমনে খাওয়ামু গো আর হন বাবা তোর বাবে দেখ ঠিক মতো কামাই রোজগার করে না কিছু না তোরা চারটা ভাই তোকে দিয়াই আমার ভরসা আর তো আমার কিছু নাই কে তোর বাপে যদি কাজ কর্ম করতো আমার কি সংসারে অভাব অনটন থাকতো না এখন বাবা শুন দেখ তোর বাবা কোথায় গেছে একটু খুঁজ যাই না দেখ যে কটা চালাই না দেয় কিনা তাহলে তোকে রাইন্দা আমি খাওয়াইতে পারবো যা বাবা তোর বাপেরা খুঁজ যান দুগা চালেন না দিলেও তো আমি রান্না করে খাওয়াইতে পারবো তো করে সারাদিন মাইশের দোকানে কাজ কইরা আমি এখন যদি ভাত না পাই তাহলে আমি কি করুম কও আর এখন আমি আমার বাপের খুঁজবার যাবো যা বাবা কি করবি বাবা তোর বাপে এরকম আদায় মাল মতো খায় আর ঘরে আর তোরা যে চারটা ভাই এর কোনো খোঁজ খবরই রাখে না আমি মা হইয়া কত করবো বাবা তখন দেখ বাবা তখন আমি কম কিছু করি তোরা রাগ হইস না তোরা যদি আমার সাথে রাগ হইস আমি কোথায় যাবো কো আচ্ছা ঠিক আছে মা আমি আবার খুঁজে নিতেছি থাকো আচ্ছা বাবা আল্লাহ জানি ফুটবল খেলাটা সেই মা ফুটবল খেলে অনেক খিদে লাগছে কটা খাইবার দাও তোরা কি আমার পাগল পাইছস রে হ্যাঁ কিছুক্ষণ পর পর আই খালি একজনের কাছে আমার ক্ষুধা লাগছে ভাত দাও আমি কি ভাত কোথায় পাবো তখন লেগা কো হন তোরা যে আমার এমন করে জাল আছে বাবা হন তোর বাপে দেখ কামাই রোজগার করে না কিছু করে না আমিও তো একটা মানুষ আমারও তো পেটে খিদা তোরা চারটা ভাই তোর বাপে যদি কামাই করে না দেয় তোকে কেমনে খাওয়ামু বাবা কো এই দেখ এই বাবুটার মুখটা কি মলিন হয়ে গেছে কি করতাম বাবা কো আমার তো আর কিছু করার নাই কে তোর বাবা যদি কামাই রোজগার করে দিত আমি তোকে না হয় ভরপুর খাওয়ান দিতাম ঘরে রান্না থাকতো আয়া খাতি তোর বাপে তো না তোর বাপ দিয়ে একটা বাদাই মা আর আমার বাপ মা আমার কি জামার কাছে যে বিয়া দিয়েছে আমার কপালে জীবনে কোনোদিন সুখ হইল না রে বাবা তোরা চার ভাই আসোস তোরা চার ভাই নিয়ে আমার ভরসা আচ্ছা বাবা হন তোরা ঘরে যা আমি দেখি পাশের বাড়ির বাবের কাছে এক মুঠ ভাত পাইনি এটা কি পোলাটা আমার কি মনে হয়ে গেছে কি সুন্দর চেহারা আছিল আর তোর বাপের লেগে তো চেহারা কেমন হয়ে গেছে যা বাবা তোরা ঘরে যা মা মা খাইতে দাও খাইতে দিমু খান পামু কোথায় তখন কি খাওন আমি রাইন্দা থুইছি যে আছে এই খালি আমার কাছে খাওন চাস কে তোর ওই বাপটারে তুই না কইতে পারছ না ঘরে চাল নাই বাজার নাই সদাই নাই খালি আমার কাছে খালি খাওন কর মা আর কত সহ্য করব সকালবেলা খাইতেছি খাবার নাই দুপুরবেলা খাইতেছি খাবার নাই এখন রাইতেছি মা এই রাইতে যদি না খাইতে পারি তাহলে আমরা বাঁচবো কি করে আর আমার ছোট ছোট দুইটা ভাই ওকেও তো খাইতে দাও না আর বড় ভাই তুই তো হোটেলে থাকে তোর তো খাওয়া দাওয়ার কোনো চিন্তাই নাই গা দেখো মা টিউশনের মাস শেষ আর 60 টাকা দিতে বলছে টাকা দাও তাইলে শোন বাবা ঘরে তো চালই নাই তোর টিউশনি খরচ এটা টাকা তোর বাবা কিভাবে দিব আমার কাছে যাইস না বাবা তুই যদি তোর আমার কাছে যা চাই নিতে পারস নিয়ে যা আমার কোনো প্যারা দিস না আমার এই প্যারা নিতে নিতে তোকে চারবার লিগা আমি মইরা যামু কোন দিন জানি দূর তুমি বাসায় থাকো না আমি যাবো না দেখুনি পোলাটা আমার লগে রাগ হয় আমার লগে রাগ না তুই তোর বাপের কাছে যা আমি ওই বাপের কাছে যেয়ে দেখে কয়টা ভাত পাইনি
চারটা প্লেটে করে আমার চারটা পোলাপান ভাবি না খায়া বয়া রইছে। আমি না হয় না খায়া থাকি, আমার পোলাপান চারটা কি না খায়া থাকতে পারে? এই চুপ করো তো। এই তুমি রোজ রোজ এভাবে চায়ে চায়ে ভাত নিয়ে যা খাও কেন? পোলাপান তুমি জোয়ান মানুষ, কাজ করে খেতে পারো না? হ্যাঁ, প্রতিটা দিন আসে না ভাবি কয়টা ভাত দাও, তোমার জন্য ভাত রান্না করে ফ্যানের তলে জুড়াচ্ছি, ঠিক আছে, তোমাকে দিব বলে। ভাবি এমন করে কথা বল কে ভাবি? থাকলে দেন, না থাকলে না করে দিবেন, আমি চলে যাব। এ শোনেন, আপনার না হাত পাও ঠিক আছে, মানুষের বাড়ি বাড়ি ভাত না চায়া কাজ করে খান গা, দেখবেন ভালো হইব। এভাবে আর কতদিন চায় চায় খাবেন মানুষের বাড়ি বাড়ি? লজ্জা করেন আপনি? দেখেন ভাবি, আমার জন্য না, আর আমার যে তিনটা ছেলে আছে ওর জন্য না, আমার ছোট্ট একটা বাচ্চা আছে ভাবি। এই বাচ্চাটার মুখের দিক তাকাইলে আমার আর কিছু ভালো লাগে না ভাবি। এ আপনি ছাড়েন তো, রোজ রোজ এসে খালি খাবার চাই ভাত চাই। আপনার জন্য বুঝি ভাত রান্না করে রাখছি আমি? এ আপনি জানতো মানুষের বাড়ি বাড়ি কাজ করে বাচ্চাদের জন্য ভাত খাবার নিয়ে আসে, ঠিক আছে? এভাবে মানুষের বাড়ি আসছে এসে বেরান না, মানুষের শরম দিব। জুয়ান একটা মানুষ, এই জানতো। ভাবি শুনেন, আমার জন্য না, আমার যে ছোট বাচ্চাটা আছে এই বাচ্চাটার লেগে এক মুঠ ভাত চাইছিলাম। আরে শোনেন, আপনার হাজবেন্ড কি করে? হাজবেন্ড কোনো কাম করে না, আদাই না, এর লেগে তো আমার এই কপালটা এমন পুড়ে গেছে গা। চারটা পোলাপান জন্ম দিয়া ও মনে করে বনবাসে ঘরে এখন। ভাবি, স্বামী কোনো কাজকর্ম করে না, আদাই মা চারটা পোলাপান না খাইয়া থাকে ওর কারণে। এই আপনি অত কথা শুনতেছেন না, জানতো আমার কাজ আছে। ভোর থেকে যে আজব লোকেরা আসে, খাওয়াইতে পারে না কিন্তু চারটা পোলাপান ঠিকই জন্ম দিয়ে রাখছে। মানে ওনাদের জন্য মানে আমরা মনে হয় ভাত তরকারি রান্না করে রাখছি। কাজের বেলা ডাকলে কাজ করতে পারে না, আবার ভাত চাইতে আসে। আজকে নির্মূষা বাড়ি আহুক, ও বাড়ি যদি আহে আর একটা এমন শিক্ষা দিতে হইব, হয়তো ঘরে বাজার সদাই করব, না হয়তো আমারও সুন্দরভাবে রাখবো। আমার চারটা পোলাপান ও খাওয়াইতে পারে না, ও জন্ম ঠিকই দিছে। হ্যাঁ, আমার তো এই জ্বালা রহনে সহ্য হয় না। আমার এই ছোট ছোট বাচ্চাগো মুখে আমি ভাত তুলে দিতে পারি না। ভাবির কাছে গেলাম, ভাবি দুগা ভাতও দিল না আমারে। কত কিছু কইলো এই জামাইটার কারণে আমার কপালে এমন পোড়া পড়ছে রে। আজকে নির্মূষা বাড়ি আহুক, আইলে পর আর একদিন কি আবার একদিন। এই গোলা, তুই যে কতটি মাইয়া পোলার জন্ম দিছস, জন্ম দিয়ে যে তুই ছাইরা দিছিস, এই খাওন দেব কেডা? চুল নাই, তুই আরো অভিশাপ দেস। ওই শালি এই ওরা, তুমি আমার মারবা না, মারো কেন লিগা? খাওন দিতে পারো না, আবার গায়ে হাত তোলো, তোমার এত সাহস দিছে কেডা? তুমি আদাইমার মতো গরবা আর খাইবা, আর পোলা হান্ডিরে তুমি কি জঙ্গলে রাখবা? আরে কপাল, 2 কেজি চাইলে কি হয়? হ্যাঁ, 2 কেজি চাইলে তো একদিনই লাগে। গত মাসে 2 কেজি চাল দিছো, আর সেই চাল তুমি এখনো খুঁজতাছো। এখন আমি কি করবো? এই তোর লাগে আমি কোনখানে শান্তি পাই না, তুই জানো? শান্তি পাইবা কেমনে? 6 মাস আগে যদি তুমি 1 কেজি 2 কেজি চাল দাও, সেইটার হিসাব করো। তুমি যে 2 কেজি চাল দিয়া এই 6 মাস আগে তো বইয়া থাকো, এরপর হিসাব চাও আমার কাছে। হ্যাঁ, তোমার মতো খাচ্চর বেটা তো আমি দেখি নাই কে কোন হানে। তুই মহিলা না জল্লাদ? আল্লাহ, এই জল্লাদ কইবা না, আমি কিসের জল্লাদ? হ্যাঁ, আর এই বাচ্চাটার মুখের দিক তাকাই দেখছো, বাচ্চাটার কি অবস্থা হইছে এখন? মুখের দিক তাকান যায় না, আমি মারে কেমনে সহ্য করি? ভালো হইছে, ভালো হইছে। সাইডে ফুল এখন পয়দা করছে, ভালো তো হইবই। আমারে ডাক্তারে কইছিস না, ফিরে আমার কইছিস না আমার ঘরে কোনো ফুল আফার নাই। ও তুই এই যে সাইডটা জন্ম দিছস, এদিকে আমার সন্দেহ লাগতেছে, এদিকে আমার না অন্য কারো, আল্লাহই জানে। এই কথাবার্তা সাবধানে কইও, তাহলে এই বাচ্চা কার? এই বাচ্চা তো তোমারই। আমার যে ডাক্তারে কইলো আমার কোনো বাচ্চা নাই, তো এটি আইলো করতে। এই